53 বছরের ইতিহাস ভাঙল বাংলাদেশ। ভারতকে বাদ দিয়ে পাকিস্তানে ট্রেনিং নিতে যাচ্ছে বাংলাদেশের কর্মকর্তারা। ওয়াও ওয়াও ওয়াও! বাংলাদেশের সেনারা পাকিস্তানের সেনাদের কাছ থেকে ট্রেনিং নেবে এবার। তার মানে বোঝো কোন ধরনের ট্রেনিং নেবে। বাংলাদেশের সেনারা পাকিস্তানে গিয়ে ট্রেনিং নেবে না ভাই, জেহাদি ট্রেনিং নেবে। জেহাদি ট্রেনিং ওই কাশ্মীরে চলে যাবে, ডাইরেক্ট গিয়ে জেহাদি ট্রেনিং নেবে আর পৃথিবী জুড়ে অশান্তির সৃষ্টি করবে। পৃথিবী জুড়ে এবার বাংলাদেশের সেনারা অশান্তির সৃষ্টি করবে, জেহাদি তৈরি হবে, জামাত সংগঠন তৈরি করবে পুরো পৃথিবী জুড়ে। আবারও লাদেন তৈরি হবে বাংলাদেশে, ওসামা বিন লাদেন এবার বাংলাদেশে তৈরি হবে। বুঝতে পেরেছো তো ভাই? বাংলাদেশের মূল লক্ষ্যই হলো ভাই জেহাদি তৈরি করা, পরিষ্কার কথা। এই জন্যই তো এরা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। শুধু পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি, পাকিস্তানে নিজের দেশের সেনা পাঠিয়ে দিচ্ছে যে জেহাদি ট্রেনিং দাও, পরিষ্কার কথা। এই জন্যই আমি ভারত সরকারকে বলতে চাই হাত জোর করে, নরেন্দ্র মোদী সরকারকে বলতে চাই হাত জোর করে, ভাই পশ্চিম বাংলার বর্ডারগুলো সম্পূর্ণ সিল করে দাও। বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। একটা আতাকালানে কাংলাদেশেই থাক, ওর কোনো প্রয়োজন নেই ভারতের সঙ্গে সম্পর্ক রাখার ভাই, পরিষ্কার কথা। এই যে বাংলাদেশের সেনারা এখন জেহাদি ট্রেনিং নিচ্ছে, জেহাদি ট্রেনিং নিয়ে এরা বাংলাদেশে ফিরে আসবে, বাংলাদেশে ফিরে এসে ভারতে প্রবেশ করবে, ভারতে প্রবেশ করে ভারতের মধ্যে অশান্তির সৃষ্টি করবে। অতএব বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই। আবার চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি ফাইটার জেট পৌঁছাচ্ছে বাংলাদেশেও। তবে কি ইউনূস আমলে শুরু হওয়া পাকিস্তান প্রেম তারেক রহমানের জামানাতেও জারি রইল? বাপরে বাপরে, আমাদের কি ভয় দেখাচ্ছে যে পাকিস্তান আর চায়নার যে যৌথ প্রযুক্তিতে তৈরি করা অস্ত্র বাংলাদেশ কিনছে। আমাদের দুর্দান্ত ভয় করছে ভাই, ভারতবর্ষের মানুষের দুর্দান্ত ভয় করছে যে বাংলাদেশে পৌঁছচ্ছে চায়না প্রযুক্তি। ভাই চায়না মাল বেশি দিন টিকবে না ভাই, বেশি দিন টিকবে না। আমরা চায়না একটা হেডফোন কিনতে গেলে 50 টাকা দিয়ে 50 বার ভাবি, আর তোরা ভাই চায়না মাল নিচ্ছিস কিভাবে? আমাকে বোঝাতো কিভাবে নিচ্ছিস? চায়না মালের কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তোদের দেশেই ফুটে যাবে। ওই যে এর আগে হয়েছিল না, তোদের দেশেই ফুটে গিয়েছিল, প্লেনগুলো ফুটে গিয়েছিল তো, ঠিক সেরকম তোদের দেশেই ফুটে যাবে, ভারত পর্যন্ত পৌঁছাবে না। বুঝতে পেরেছিস তো? আতাকালানে কাংলাদেশিরা। তাই বলছি ভাই, এখনো ভালো হ, সময় আছে, শুধরে যা। আর পাকিস্তানকে বাবা ডাকিস না, চায়নাকে বাবা ডাকিস না। বুঝতে পেরেছিস ভাই? আতাকালানে বাংলাদেশের সাথে যুদ্ধে ভারত কোনোভাবেই টিকতে পারবে না, প্রকাশ্যেই তা স্বীকার করে নিল খোদ পশ্চিম বাংলার মিডিয়া। এই বাংলাদেশিদের যদি মুখ না থাকতো ভাই, এদের যদি মুখ না থাকতো তাহলে এদের কুকুরেও ঠাপাতো না। সাপ কথা ভাই, এখন মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যায়। মোট কথা ওই যে বলেছি যে মুখ না থাকলে ঠাপাতো না। অরিজিনালি ভাই ভারতের সঙ্গে যুদ্ধ করলে তোরা পারবি ভাই। আবার ডায়লগ মারাস, পশ্চিম বাংলার মিডিয়া এটা বলেই দিয়েছে যে বাংলাদেশের সঙ্গে আমরা পারবো না, কোনোদিন বাংলাদেশের সঙ্গে আমরা পারবো না। ভাই আতাকালানেগুলো আয় না একবার, আয়, তোদের রিক্সা নিয়ে আসবি তো, তোরা রিক্সা নিয়ে আসবি তো, ভারতবর্ষে প্রবেশ করবি, তোরা রিক্সা দিয়ে দিল্লি দখল করবি তো, আয়, কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবো। বুঝতে পেরেছি? আতাকালানে বাংলাদেশি কেলিয়ে কলা বাগানে পাঠিয়ে দেবো। এই জন্যই বলি ভাই, তোদের মুখ না থাকলে তোদের কুকুরে উঠাপাতো না, পরিষ্কার কথা শোন, সাফ কথা একদম। এর থেকে ভালো আমি তোদের বলতে পারি না। তোরা যেই ধরনের খবর বলিস ভাই, বাংলাদেশের সাংবাদিকও আতাকালানে, বাংলাদেশিদের সাংবাদিকগুলোও ভালো না। ওরা খালি উল্টোপাল্টা কথা বলে, পরিষ্কার কথা শোন ভাই। বিনোদন দেশ মানেই হচ্ছে বাংলাদেশ, সাফ কথা শোন ভাই।